নতুন বছরের শুরুতেই দক্ষিণ এশিয়ার আকাশে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম, JF-17 থান্ডার। পাকিস্তানে তৈরি এই যুদ্ধবিমান এখন শুধু সে দেশের নিরাপত্তার প্রতীক নয়, বরং হয়ে উঠেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ইসলামাবাদের বড় হাতিয়ার। 2025 সালের শুরুতে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা কূটনীতিতেও নতুন এক আলোড়ন। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং পাকিস্তানের বিমান বাহিনী প্রধান জাহের আহমেদ বাবর সিধুর বৈঠকও আলোচনার কেন্দ্রে JF-17 থান্ডার। পাকিস্তান ঘোষণা দিয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত এই শক্তিশালী যুদ্ধবিমান এখন বাংলাদেশের কাছে বিক্রি করতে প্রস্তুত তারা। তবে শুধু বাংলাদেশ নয়, সৌদি আরব থেকে লিবিয়া, সবার নজর এখন পাকিস্তানি জেটের দিকে। কিন্তু কেন? এটি কি কেবল সস্তা দামের জন্য, নাকি যুদ্ধের ময়দানে প্রমাণিত সক্ষমতার জন্য? রয়টার্স বলছে এই JF-17 থান্ডার এর বাজার কেবল এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। সৌদি আরব তাদের প্রায় $2 বিলিয়ন ঋণকে JF-17 ক্রয় চুক্তিতে রূপান্তরের আলোচনা চালাচ্ছে। অন্যদিকে লিবিয়ার রাষ্ট্রদ্রোহী গোষ্ঠী LNA 1 ডজনেরও বেশি জেটের জন্য $4 বিলিয়ন একটি বিশাল চুক্তি করেছে বলেও জানা গেছে। নাইজেরিয়া, মিয়ানমার এবং আজারবাইজান ইতিমধ্যেই এই জেট ব্যবহার শুরু করেছে। JF-17 থান্ডার মূলত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ সৃষ্টি। এটি যে কোনো আবহাওয়ায় উঠতে সক্ষম একটি হালকা বহুমুখী যুদ্ধবিমান। এর 58% তৈরি হয় পাকিস্তানে আর 42% চীনে। 2007 সালে এর প্রথম সংস্করণ আসলেও বর্তমানে এর সবচেয়ে আধুনিক সংস্করণ হলো ব্লক 3, যা 2020 সালে তৈরি সম্পন্ন হয়েছে। বর্তমান বিশ্বে F-12 বা J-20 মতো জেটগুলো পঞ্চম প্রজন্মের। এগুলোতে আছে পূর্ণাঙ্গ স্টিলথ প্রযুক্তি। কিন্তু JF-17 ব্লক 3 হলো 4.5 প্রজন্মের জেট। এর সুবিধা কি? এতে রেডার ফাঁকি দেওয়ার বিশেষ আবরণ আছে। এটি পুরোপুরি অদৃশ্য না হলেও একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। ভারতের তেজাস, ফ্রান্সের রাফায়েল এবং সুইডেনের গ্রিপেনের সমপর্যায় হয়েও এটি অত্যন্ত সাশ্রয়ী। ইসলামাবাদ ভিত্তিক বিশ্লেষকদের মতে এর মূল আকর্ষণ তিনটি: কম দাম, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং সস্তা খুচরা যন্ত্রাংশ। মাত্র 25 থেকে $30 মিলিয়ন এমন একটি আধুনিক মাল্টিরোল জেট পাওয়া সম্ভব, যা আকাশ থেকে আকাশ বা ভূমিতে নিখুঁত হামলা চালাতে পারে। সীমান্ত প্রতিরক্ষা বাজেটের দেশগুলোর জন্য এটি সেরা বিকল্প। আর এর সবচেয়ে বড় বিজ্ঞাপন হলো যুদ্ধের ময়দান। 2025 সালের মে মাসে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানে 4 দিনের এক প্রচ্ছন্ন যুদ্ধে JF-17 একটি বড় ভূমিকা পালন করে। পাকিস্তানের দাবি, JF-17 ব্যবহার করে বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে, যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে। পাকিস্তানের এয়ার ইউনিভার্সিটির ডিন সুলতান বলেছেন, ভারতের বিপরীতে এই পারফরমেন্সই JF-17 সক্ষমতা বিশ্বজুড়ে প্রমাণ করেছে।